আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আবারও সেগুন ফাইবারের ভিডিও। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। এই যে দেখেন কীভাবে সেগুন ফাইবার টানা হচ্ছে। সেগুন ফাইবার নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা হয়তো দেখছেন, অনেকে দেখেন নাই। তো আজকে আরেকটা ডাইনিং সেটের অর্ডার হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে সেগুন ফাইবার টানাটা শেয়ার করি। এর জন্যই আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি করে বেশি বেশি শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে পাঠাবেন যারা বার্নিশের কাজ করে, হাত বার্নিশের কাজ করে, কীভাবে সেগুন ফাইবার টানতে হয় জানে না, ওনাদের কাছে শেয়ার করবেন। ওনারা যদি এই ভিডিওটা দেখে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। আপনিও আমার এই ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পারবেন। তো এই যে দেখেন চেয়ারের মধ্যে আমি কিভাবে ফাইবার টানতেছি, আর রংটা কিভাবে মিক্স করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওটা সবাই দেখে আসতে পারেন। কিভাবে সেগুন ফাইবার টানতে হয় এই বিষয় নিয়ে আরও অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, তো সবাই ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকের ভিডিওটা দেখলে একটা জিনিস বুঝতে পারবেন যে সেগুন ফাইবার টানার সময় হাতটাকে কিভাবে আপনি মোচড় দিবেন কিংবা আস্তে করে নাড়া দিবেন। এই যে দেখেন আমি কিভাবে সেগুন ফাইবার টানি, আমার হাতটা কখন কিভাবে মোচড় দিই ওইটা একটু লক্ষ্য করবেন। লক্ষ্য করলেই আপনারা খুব তাড়াতাড়ি শিখে যাবেন কীভাবে সেগুন ফাইবার টানতে হয়। সেগুন ফাইবার কিন্তু অনেক ধরনের কালার দিয়ে টানা যায়। আমি শুধু টিক কালার দিয়ে টানতেছি আর আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনারা যদি এই ভিডিওর মধ্যে বেশি বেশি করে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, আর যদি ভিডিওর মধ্যে ভালো ভিউজ আসে, পরিমাণ যদি ভিউজ আসে, অবশ্যই চেষ্টা করব অন্যান্য কালার দিয়ে সেগুন ফাইবার টানার ভিডিও আপলোড করতে আপনাদের জন্য। তো দয়া করে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো নাও লাগে তাও একটা কমেন্ট করে দিবেন। আপনাদের যেই ধরনের কন্টেন্ট পছন্দ কালার সম্পর্কে, আমি চেষ্টা করব ওই ধরনের কন্টেন্ট আপলোড করার। এই যে দেখেন ব্যাক সাইডের মধ্যে ফাইবার টানতেছি। আর এই যে ডাইনিং, এটা হলো শাটার ডাইনিংয়ের চেয়ার। একটা চেয়ারের মধ্যে ফাইবার টানতে সর্বোচ্চ আপনি 5 মিনিট লাগবে। আর ফুল সেট চেয়ার ডাইনিংয়ের মধ্যে যদি আপনি সেগুন ফাইবার টানেন আধা ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে। সেগুন ফাইবার টেনে যদি আপনি কালার ফিনিশিং করেন আপনাদের কালারের কস্টিংটা বেঁচে যাবে, কালার কম লাগবে, এক্সট্রাভাবে কালার করতে হবে না। সেগুন ফাইবার টেনে যদি কালার মনে করেন যে টিক কালার করতে চান, অবশ্যই আপনি টপ কোডের সাথে টিক কালার মিক্স করে ফিনিশিং দিলে আপনি যে কালারটা করতে চান এই কালারটাই করতে পারবেন। এক্সট্রাভাবে আপনার রং লাগবে না, এক্সট্রা যে খরচ এটা লাগবে না। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক সেভ হচ্ছে, মালটা দেখতে সুন্দর হচ্ছে আর কোয়ালিটিফুল হচ্ছে। কাস্টমারের চাহিদা বাড়বে এরকম মাল যদি আপনি আপনার শোরুমে কিংবা আপনার বাসায় যদি ইউজ করতে চান, তাহলে অবশ্যই সেগুন ফাইবারের ডিজাইনের ফার্নিচার ইউজ করবেন। যেই কোনো মানুষ ফার্নিচারটা দেখলে বলবে যে না অনেক সুন্দর হয়েছে। আর এরকম ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।